জয়গুরু। গুরুই ভবসাগরের কাণ্ডারি। পরবর্তী অংশ। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দের প্রকৃত শিষ্য বা ভক্ত হতে গেলে সদাচারী, পবিত্র ও নীতিনিষ্ঠ হতে হবে। শিষ্যের মন, চিন্তা, বাক্য ও কর্ম তার পায়ে সমর্পণ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর তার শিষ্য ভক্তদের ভগবানের আসনে বসিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর চান যে তার নির্দেশ মেনে শিষ্যরা নিজেকে প্রস্তুত করবেন। স্বামী বিবেকানন্দ গুরুর প্রয়োজনীয়তা এই প্রসঙ্গে বললেন, যে ব্যক্তি ও আত্মা থেকে এই প্রেরণা আসে তাকেই গুরু বলা হয়। তিনিই শিক্ষাদাতা, এবং যে ব্যক্তির আত্মার মধ্যে এই প্রেরণা সঞ্চারিত হয় তাকে বলা হয় শিষ্য। এই ধরনের প্রেরণা কোনো আত্মার মধ্যে সঞ্চারিত করতে হলে প্রথমত যিনি তা সঞ্চারিত করবেন তাকে অপরের মধ্যে সঞ্চারিত করার ক্ষমতার অধিকারী হতে হবে। দ্বিতীয়ত যে আত্মার মধ্যে শক্তি সঞ্চারিত হবে তাকেও তা গ্রহণের উপযুক্ত হতে হবে। বীজটিকে সজীব হতে হবে এবং ক্ষেত্রটিকেও কর্ষিত অবস্থায় প্রস্তুত থাকতে হবে। যখন এই দুটি শর্ত পালিত হয় তখনই প্রকৃত ধর্মের আশ্চর্য উন্নতি সাধিত হয়। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবও বললেন যে গুরু যেমন ব্রহ্মজ্ঞ হবেন, শিষ্যকেও তার উপযুক্ত হতে হবে। গুরু শিষ্যের অন্তরের দহন নির্বাপিত করবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি চাই তোমরা আমার চাইতেও বড় হয়ে ওঠো। পুত্র হতে, শিষ্য হতে পরাজয়ের আকাঙ্ক্ষা সকল পিতা, সকল গুরুই করে থাকেন। তাতে পিতার এবং গুরুর গৌরবই বেড়ে যায়। আমিও তাই চাই। বাঘের সন্তান বাঘ হয়ে ওঠো। এক নিগমানন্দ স্থলে তোমরা শত নিগমানন্দ হয়ে যাও। শ্রী শ্রী ঠাকুর বললেন, যোগক্ষেম বহন করা তো তুচ্ছ কথা। যোগক্ষেম কথার অর্থ, শ্রীধর স্বামীর মতে যোগক্ষেম শব্দের অর্থ হলো মুক্তি। ঠাকুর সেই যোগক্ষেম বহন করাও বলছে সামান্য তুচ্ছ কথা। একান্ত নির্ভরশীল ভক্তের ইচ্ছায় তিনি কি না করে থাকেন। ভক্তের ভাব তন্ময়তা দেখে তাকে কলার খোসা পর্যন্ত খেতে দেখা গেছে। একদিন শ্রীকৃষ্ণ নারদের সঙ্গে বিদুরের গৃহে উপস্থিত হন। বিদুরের স্ত্রীকে গিয়ে বলেন, পিসি, আমার বড় খিদে পেয়েছে, ঘরে কিছু আছে কি? আচ্ছা দেখো তো বাপু। বিদুর দরিদ্র, কি তাকে খেতে দেবে? বিদুরের ঘরে কলা ছিল। ভাবে গদগদ হয়ে বিদুরের পত্নী আলু থালু বেশে কৃষ্ণের সামনে কলা নিয়ে উপস্থিত হলেন। তিনি কলার খোসা ছাড়িয়ে ভাব তন্ময়তা বশে কলাটা বাইরে ফেলে দিয়ে শুধু খোসাটা কৃষ্ণকে দিতে লাগলেন। আর কৃষ্ণ কি করলেন? টপাটপ সেই খোসাগুলো খেয়ে ফেললেন। নারদ অবাক হয়ে কিছুক্ষণ দেখলেন, পরে বললেন, যে দিচ্ছে সে না হয় অন্ধ, কিন্তু যে খাচ্ছে সেও কি অন্ধ? কৃষ্ণ বললেন, নারদ, তুমি বুঝবে না। কি খাচ্ছি আর না খাচ্ছি তা দেখবার আমার অবসর নেই। আমি ভাবই মাত্র গ্রহণ করছি। আমি ওনার ভাবে এতই মুগ্ধ হয়েছি যে নিজেকে পর্যন্ত বিস্মৃত হয়েছি। শ্রী শ্রী ঠাকুরও আমাদের ভাবটাই গ্রহণ করতে চেয়েছিলেন। ভাবের ঘরে চুরি তিনি পছন্দ করতেন না। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, চিরকাল যাহা বলিয়া আসিয়াছি আবারও বলিতেছি, যাহারা আমাকে আমার বলিয়া আত্মসমর্পণ করিয়া শরণ লইয়াছে তাহাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমিও মুক্ত হইব না। জয় গুরু। আমার এই নিগম সমগ্র চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যে পরপর